2026 বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ। প্রথম দফায় 152টি আসনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল নন্দীগ্রাম। গত 23 এপ্রিল ভোটের দিন প্রত্যেকের নজর ছিল নন্দীগ্রাম বিধানসভার দিকে, কারণ আগে রাজনৈতিক হিংসা কবলিত এই বিধানসভায় প্রায় ভোটে রাজনৈতিক প্রতিহিংসা ঝামেলা লক্ষ্য করা গিয়েছে। তবে 2026-এ প্রথম দফার নির্বাচনে ঐতিহাসিক ছাপ ফেলেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ এবারে এই বিধানসভার ভোট প্রক্রিয়া একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যেকে নজর রয়েছে 29 এপ্রিল অর্থাৎ শেষ দফা বা দ্বিতীয় দফার ভোটের দিকে। আর তারই মাঝে ফের ভোট পরবর্তী হিংসা নন্দীগ্রামে। আগে থেকেই নির্বাচনের পরবর্তী সময় হিংসায় জর্জরিত নন্দীগ্রাম বিধানসভা, আর সেই ঘটনা এবারেও পিছু ছাড়ল না এই বিধানসভার। জানা গিয়েছে ভোট পরবর্তী হিংসায় এক মাছ ব্যবসায়ীর যে জাল রয়েছে, জালের গোডাউন, সেই গোডাউনে আগুন লাগানো হয়েছে গভীর রাতে। নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের গোপালচক বাণীবিতান বুথের ঘটনা। অভিযোগ, এই বুথে এক জেলে পরিবার বিজেপি করার অপরাধে তাদের মাছ ধরার জালের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়েছে সম্পূর্ণ গোডাউন এবং গোডাউনে থাকা মাছ ধরার জাল। পরিবারের লোকজন বলছে, রাতের খাবার খেয়ে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, গভীর রাতে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে তাদেরকে ডাকে এবং সবাই মিলে সেই আগুন নেভানো হয়। তবে কোনোভাবে কোনো কিছুই বা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায়নি। আগুন লাগানোর কারণ, তারা বিজেপি করেন, তাদের প্রতিবেশী ভাইরা তৃণমূল করেন, তাই তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। একবার শোনাবো সুনন্দ মাইতি প্রত্যক্ষদর্শী ঠিক কি বলছেন সেই বক্তব্য। ওই রাত্রিতে আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখছি এই দিকটা একটা আগুন জ্বলতিছে আর কি। কটা নাগাদ হবে? প্রায় 11টা, রাত্রি 11টা হবে। কি দেখুন, সেই আগুনটা জ্বলছে দেখে মানে সেখান থেকে বাড়ির থেকে এসে এদেরকে ডাক দিয়ে আগুন জ্বলছে দেখে পরে জানা গেল যে এটা জাল কাঁড়ি, তাই সেটা জল দিয়ে ছাড়াছাড়ি করতে এলাম। এই পর্যন্ত কি মনে করছেন কারা এই ধরনের আগুন ফাগুন? না না না, সেরকম কাউকে না দেখলে কাকে আমি কি করে বলবো। এলাকায় কি এরকম ঘটনা আগেও ঘটেছে? না, আগে এরকম দেখিনি, বলতে পারবো না। এই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে, কি মনে করছেন? না, আমার বিশেষ কিছু মন্তব্য কারোর উপরে করতে পারিনি আমি। কোনো রাজনৈতিক না দেখলে কি করে বলবো? বলছি কোনো রাজনৈতিক না, প্রতিহিংসা আমি কিছু বলতে পারবো না। গোপালচক বাণীবিতান বুথের বিজেপি নেতা শঙ্কর খালুয়া বলেন, নির্বাচনের আগে থেকে তাদেরকে শাসানো হচ্ছিল, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে এই কথা বলে। তারপরে গভীর রাতের এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের লোকজন। এই ঘটনার ফলে প্রায় 5 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। নির্বাচন মিটতে এরকম বড়সড় একটা ক্ষতি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে ওই পরিবারকে। একবার শোনাবো শঙ্কর খালুয়া ক্ষতিগ্রস্ত বিজেপি নেতা ঠিক কি বলছেন সেই বক্তব্য। গত রাত্রিতে আমরা বাড়িতে ঘুমিয়েছি সবাই, এমন সময় ওই পাশের বাড়ি সুনন্দ মাইতি বলে তিনি ওই বাড়িতে বেরিয়েছিল, বেরিয়ে দেখেন এখানে আগুন জ্বলছে। তিনি আমাদের হাঙাতে, শঙ্কর আরে তোর কড়কাতে মনে আগুন লাগছে বাড়া, হাং মারে দে। তার 3 বাব্বাটা, বড়োর নাম যুগল, ছোটোর নাম কানাই। 3 বাব্বাটা বালতি মোটর পাম্প চামড়িয়া ছুটে যাইছে যে, তারপর আমরা বেরিয়েছি, বেরোতে দেখি আমাদের এই জাল কানিতে আগুন লাগা। তারপর আমরা ওই তারা আর আমাদের বাড়ির লোক সবাই মিলে জাল দিয়ে আর জল দিয়ে জাল কাঠির আগুনটা নেভানো হয়েছে। জালগুলো এখানে এই রকমই আছে কেন এই মুহূর্তে? এই মুহূর্তে এইখানে রেখেছি, মানে আগুন ধরনা হয়েছে বলে তোমাদের না দেখানো পর্যন্ত আমরা এই করতে পারছি না। না এখানে রাখা হয়, এখানে রাখা হয় আমাদের ওই যে রুসুর যে তাপ লাগলে ওই পেপার দিয়ে যে বাঁধা থাকে, ওর একটা ঘাম বেরোয়, সেই ঘামটা জালে পড়লে ওই জালটা নষ্ট হয়ে যায়, মানে 1 মাসের মধ্যে জালটা নষ্ট হয়ে যায়। বাড়ির মধ্যে রাখা যায় না? না, বাড়ির মধ্যে রাখার মধ্যে এত বড় আমাদের বাড়ি নেই, ছোট বাড়ি এইটা দেখছেন, এর মধ্যে রাখবো কি? বাড়িতে আমরা কেউ রাখিনি। এই রকমই কি প্রতি বছর থাকে, সবসময় থাকে? বছর আমরা ওইভাবে রাখি। আর ওই রাখার সময় আমরা ওই থাইমেট দিয়ে কাঁড়ি বাঁধা থাকি, মানে ইঁদুর যাতে না লাগে। হঠাৎ এইরকম হওয়ার কারণ কি মনে করছেন? পঞ্চায়েতের ভোট নিয়ে আমাদের কিছুদিন আগে শাসন করছে, আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে। আমাদের পারিবারিক একটা কেস চলছে, সেটা নিয়ে আমাদের অনেক ধমকানি দেখিয়েছে। তারপর আমি তোমাদের ভোটের পর আমরা দেখে নিচ্ছি। আর ওই তো ভোট গেছে 23 তারিখ, আর গত দিন গেছে 26 তারিখ। কারা এরকম করছে? আমার ভাই আর আমার ভাইপো, বৌমা, 4 জন।
ভাইয়ের নাম সুদর্শন খালুয়া, ভাইপো বড় হচ্ছে লব, ছোট কুশ, আর বৌমা কবিতা খালুয়া। এই ঘটনা কারা ঘটিয়েছে বলে আমার ওরাই ঘটিয়েছে। আর ওই ওরা আমরা যে আবার এই যে 27 তারিখে আমাদের পুকুরে পূজা হয়েছে, 27-3-26, সেটাও ওদের কাজ। আজখান থেকে আমাদের যে এই কাজটা করবে, ওরা কিন্তু গতদিন সকাল থেকে তো ওর একটা মেশিন ভ্যান ছিল, দেখি ওরা ভেসুন, সেটা কিন্তু কোথায় সরিয়ে রেখেছে। মোরগ ছিল 6টা, সেগুলো সব সরিয়ে নিয়ে পালিয়ে গেছে। মৎস্যজীবী উন্নয়নের সভাপতি রীনা দাস ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো। ফোরাম তথা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ইউনিয়ন 2 নম্বর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। এই মৎস্যজীবী যারা ক্ষুদ্র মৎস্যজীবী তাদের দায়িত্বে আমি থাকি। সব কিছু সুযোগ সুবিধা থেকে বা ওনাদের লাইসেন্স থেকে সব কিছু আমি করে দিই। এবার ওনাদের যখন এই ঘটনাটা ঘটে, কালকে রাত্রে যখন আমাকে জানানো হয়, আমি কালকে রাত্রে এসে ওনাদের ওই আগুন লাগানোর জায়গাটা ভিডিও করেছি এবং আমাদের গ্রুপে ছেড়েছি। ওনারা যতটা পারে সাহায্য করবে বা যাতে ন্যায় বিচার পায় বা যেখানে সুযোগ সুবিধা পায় সেটা আমি ব্যবস্থা করব। এ নিয়ে বিজেপি নেতা সৌমিত্র দে তিনি বলেন, তৃণমূল বুঝে গিয়েছে 2026-এর ভোটে তারা জিততে পারবে না, আর তার জন্যই তারা এই ধরনের কাজ করছে। বেছে বেছে বিজেপি কর্মীদেরকে নিশানা করছে। দল ওই পরিবারটির পাশে রয়েছে। শোনাবো বিজেপি নেতা সৌমিত্র দের বক্তব্য। দেখুন, এইসব ঘটনা তৃণমূলের কাছে নতুন কিছু নয়, এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। কারণ তৃণমূল বুঝে গিয়েছে 2026 সালে ক্ষমতায় কোনোভাবে আর থাকতে পারবে না। এটা একদম সুন্দরভাবে ওরা বুঝে গেছে প্রথম দফার ভোটের পরে। কারণ মানুষ যেভাবে দুহাত তুলে বিজেপিকে ভরসা করে, বিজেপির আগামী দিনে সুশাসনকে ভরসা করে যেভাবে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, ভোট দিয়েছে, তৃণমূল এখন আতঙ্কের দিন কাটাচ্ছে। সারাদিনে 5 বার করে সাংবাদিকের সামনে বলতে হচ্ছে আমি 30,000, আমি 40,000, 50,000 ভোটে জিতি। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর ঠিক কি বলছেন শোনাবো। এখনো পর্যন্ত আমাদের দলীয় একেবারে নির্দেশ, কোনোরকম কোনো ভোট পরবর্তীকালে কি ভোট চলাকালে কোনোরকম কোনো আমাদের দলীয় কর্মী সমর্থকরা কোথাও আগ বাড়িয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন অপরকে বিপর্যস্ত করবে সেরকম কোনো আমাদের দলীয় নির্দেশ নেই। একেবারে কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে কর্মীকে বার্তা দেওয়া আছে, কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে। তিনি যেহেতু বিজেপি করেন সেই জন্য তার মাছ ধরার যে জালের গোডাউন সেখানে অগ্নিসংযোগ হয়েছে বিজেপি করার অপরাধ। এখনো পর্যন্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।